হাই, আমি পার্থ। আজকের দিনটা ছিল আমার কাকু কাকিমার অ্যানিভার্সারি। এই যে ছেলেটাকে দেখছো, হ্যাঁ এটাই আমি। কাকু কাকিমার বিয়ের সময় আমি ওই পুচকু ছিলাম। দেখতে দেখতে 13 বছর কেটে গেছে। তাই আমাদের বাড়িতে সবাই মিলে প্ল্যান করেছিল আজকে আবার কাকুর বিয়ে দেওয়া হবে। এই মিডিল ক্লাস ফ্যামিলি আমরা, ঢাক ঢোল পিটিয়ে কিছু হচ্ছে না, জাস্ট ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে ছোটখাটো একটা সেলিব্রেশন। তোমার ছেলের আবার বিয়েতে কেমন লাগছে? ভালোই লাগছে। প্রথমবার আমাদের বাড়িতে যখন কাকু কাকিমার বিয়ে হয়েছিল তখন অনেক ক্ষুদ্র সদস্য সেখানে প্রেজেন্ট ছিল না। তাই আমি ভাবলাম আমরা যেহেতু রিক্রিয়েট করছি পুরো বিয়েটা, তো ওদেরকেও দেখাই। বাট তিয়াস তো ফোন ছেড়ে উঠবেই না। ওর কাছ থেকে ফোনটা কাড়ার সঙ্গে সঙ্গে ও আমাকে মারতে লেগে গেল। বিয়েটাকে শুরু করলাম আমরা প্রপোজ পর্ব দিয়ে, যেখানে সিদ্ধার্থ গিয়ে শিখিয়ে দিচ্ছে কাকুকে কিভাবে প্রপোজ করতে হয়। বাবা মার বিয়ে দেখে অনির হাসি থামছিল না। প্রপোজ পর্বের পরে ছিল শুভ দৃষ্টি, যেখানে দুজনই খ্যাক খ্যাক করে হেসে দিচ্ছে খালি। আর সব বাচ্চাগুলো ভাবছে কি হচ্ছে এটা, কেন হচ্ছে এটা, কেক কোথায়। এরপরে শুরু হলো মালা বদল পর্ব, যেখানে আমি আমার প্রো লেভেল সিনেমাটোগ্রাফি দেখিয়ে দিয়েছি। মাসি তো ভিডিও কলে বিয়ে দেখছিল। সোনা কাকু তো 10 বছর ধরে আংটিটা হাত থেকে খুলেনি। হাত দিয়ে হয়েছে না আর আংটি দিয়ে পড়া না, হাত দিয়ে পড়া না, কি মহা মুশকিল। হাত দিয়ে পড়া। এই কেক নাই না, কেক না, সিঁদুর। এটা সিঁদুর বাবা। সিঁদুর কেক সাইজ বাবার বিয়ে তো। সাইজ কি ব্যাপার? শেষমেশ অনেক কষ্টে আংটিটা বের করে শুরু হলো সিঁদুর দান পর্ব। আর তখনই আমরা বাড়ির সবাই প্ল্যান করে নিয়েছি নেক্সট অ্যানিভার্সারি ঠাকুমা দাদুটি পালন করা হবে। এরপরে আশীর্বাদ পর্বের মাধ্যমে আমরা বিয়েটাকে শেষ করলাম। তোর বাবা মার বিয়ে হচ্ছে, কেমন লাগছে? কতদিন পর সাইজ বিয়েটা হবে এরকম করে? প্রথমে যে ক্যামেরাম্যান তার বিয়ে হবে, তারপরে এনার জায়গায় একজন ওখানে পণ্ডিত বাগ, তার একজন ওই লম্বু কালুয়া, তারপরে অর্ঘ নামের একটা ছেলে আছে, জায়গা আমার হবে। আমাদের ফ্যামিলি প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের ফ্যামিলি থেকে কম না। ইন্ডিয়ান স্টাইলে বিয়ে কমপ্লিট করার পর আমাদের মধ্যেকার ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমাদেরকে কেক কাটিয়েই ছাড়লো। আর কেক দেখে তো বাচ্চাগুলো সব ভাবতে লেগেছে এটা একটা জন্মদিনের সেলিব্রেশন। আর পুরো ডাইনিংটা স্নো স্প্রেতে ভরে গেল। ঠাকুমা যেহেতু এইসব থেকে দূরে ছিল তাই তিয়াস গিয়ে ঠাকুমাকে ঠেলে ঠেলে নিয়ে এলো। আর তখন আমি দেখতে পেলাম আমার জেঠু, বাবা আর দাদু এই রুমের মধ্যে চুপচাপ বসে আছে। এতজনের একটা ফ্যামিলি, তাই বিড়ালটাকে ডিস্টার্ব করার লোকজনের সংখ্যাও খুব বেশি। এবার আমাদের বাড়ির সবাই যেহেতু আমার থেকেও বড় ল্যাদখোর, তাই কিছু রান্না করবো না বলে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। যদিও সেটা আমার আর সায়নেরই প্ল্যান ছিল, তার কারণ আমাদের মুর্শিদাবাদের একটা দোকানের বিরিয়ানি আমাদের বাড়ির সবার ফেভারিট। আর এভাবে আজকের দিনটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।